আপনার কত নম্বরের নাম আছে বলুন তো? ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট পুরবীকে জিজ্ঞাসা করতেই পুরবী বলে উঠল, আমি নাম লেখাইনি। সে কি, ডাক্তার দেখাবেন আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসেননি? অ্যাপয়েন্টমেন্ট করা না থাকলে ম্যাডাম তো দেখবেন না আপনাকে। আমি আসলে দেখাতে আসিনি, ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে এসেছি। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, সমস্ত রোগী দেখা হয়ে যাক, তারপর ম্যাডামের সাথে দেখা করবেন। সে ঠিক আছে, অসুবিধা নেই বলে আবার চেয়ারটায় গিয়ে বসে পড়ে পুরবী। পুরবীর পাশেই বসে আছে অনিন্দ। অনিন্দ পুরবীর হাজবেন্ড আর ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছে ম্যাডামের সাথে দেখা করতে। এই ম্যাডাম অর্থাৎ শহরের নামকরা গাইনোকোলজিস্ট গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতেই রোগী দেখেন। পুরবীকে গায়ত্রী ম্যাডামের খোঁজ দিয়েছিল ওরই এক বান্ধবী সুস্মিতা। বছর তিনেক আগে অফিস থেকে ফেরার পথে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে সুস্মিতার সাথে পুরবীর দেখা। নানা কথোপকথনে সুস্মিতা পুরবীকে জিজ্ঞাসা করেছিল, কি রে, তোর ওই সমস্যাটা কিছু সমাধান হলো? বিষণ্ণ মুখে পুরবী বলেছিল, না রে, অনেক ডাক্তারই তো দেখাচ্ছি, কিছুই হচ্ছে না। তুই একবার ডক্টর গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারিস, শুনেছি ভীষণ ভালো ডাক্তার। ও তাই? উনি কোথায় বসেন? আজ রাতে ফোন করিস একবার, তখন ডিটেলে তোকে সব বলে দেব। সেদিন সুস্মিতার কথা শুনে ডক্টর গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল পুরবী। পলিসাইস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যার ফলে পুরবীর এই সন্তানহীনতা। টানা 1.5 বছর ম্যাডামের ট্রিটমেন্টে ছিল পুরবী। গায়ত্রী ম্যাডাম পুরবীর কাছে এখন ভগবানের সমান, তাই হয়তো আজ এমন সুদিনের মুখ দেখতে পেয়েছে। পুরবী এই কথাগুলোই তখন ভাবছে। এমন সময় ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট এসে বললেন, আপনারা ভিতরে যান, ম্যাডাম ফ্রি হয়েছে এবার। ছেলেকে কোলে নিয়ে পুরবী ভেতরে ঢোকে, সঙ্গে অনিন্দ। পুরবী জিজ্ঞাসা করে, ম্যাডাম চিনতে পারছেন তো? একটু ভালো করে দেখে নিয়ে ম্যাডাম বলে ওঠেন, চিনতে কেন পারবো না, ছেলে তো বড় হয়ে গেল, 1 বছর বয়স হলো, তাই না? হ্যাঁ ম্যাডাম, সামনের মাসে মানে ডিসেম্বরের 15 তারিখ এলেই 1 বছর পূর্ণ হয়ে যাবে। বাহ, ভালো থেকো সব সময়। তারপর বলো, কি দরকার? শুনলাম অনেকক্ষণ থেকে এসে বসে আছো। হ্যাঁ, তাও অনেকক্ষণই হলো এসেছি। ম্যাডাম, এটা আপনার জন্য। এটা আবার কি? ও সেরকম কিছু না, সামান্য একটু মিষ্টি আছে। সেই কবে থেকে ভাবছি আপনার সাথে দেখা করব, আজ একটু সময় পেলাম তাই চলে এলাম। এসবের কি দরকার ছিল আবার? জানেন ম্যাডাম, আজ আপনার জন্যই আমার মুখে এত হাসি। আপনি আমার কাছে ভগবান। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, এর থেকে বেশি কিছু না। তাহলেও ম্যাডাম, আপনি না থাকলে কোনোভাবেই আমাদের আশা পূরণ হতো না। প্রশংসার বর্ষণে না ভিজে ম্যাডাম বললেন, তোমার ছেলে তো বেশ সুন্দর দেখতে হয়েছে। ছেলের নাম কি? পুরবী হেসে ছেলের দিকে তাকিয়ে বলে, অপরূপ। ম্যাডাম পুরবীর ছেলেকে কোলে টেনে নিলেন, আদর করতে করতে বলেন, সুন্দর নাম। পুরবীও অবাক হয়ে ম্যাডামের দিকে অবাক দেখছেন এক দৃশ্য। অত বড় একজন ডাক্তার, উনি কি না? ডাক্তার তো কি হয়েছে, উনিও তো একজন মা। বিস্ময়ের ঘোর কাটিয়ে পুরবী জিজ্ঞাসা করে বসে, ম্যাডাম, আপনার ছেলে না মেয়ে? খুব স্পষ্টভাবেই ম্যাডাম জবাব দিলেন, আমি নিঃসন্তান। কথাটা শুনে পুরবী কিছুক্ষণের জন্য থমকে যায়। তারপর জিজ্ঞাসা করে, মানে আপনি নিজেও তো ডাক্তার? তাতে কি, শুধু এটা জেনে রেখো, ভগবান সবাইকে সবকিছু দেয় না। পুরবী এরপর কি বলবে ভেবে পায় না। হয়তো এমন প্রশ্ন করে ম্যাডামের মনটাই খারাপ করে দিল পুরবী। কিন্তু পুরবী তো সে কথা জানতো না, তাই জিজ্ঞাসা করে ফেলেছে। মা না হতে পারার যন্ত্রণা পুরবীও বোঝে। সমাজ সংসার কেউ তখন বলতে ছাড়ে না। ইতস্তত করতে করতে পুরবী বলে, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি, তাই জিজ্ঞাসা করে ফেলেছি। আসলে আমিও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতাম, তার উত্তর কি যে দেব সেটাই ভেবে পেতাম না। ম্যাডাম মৃদু হেসে বললেন, না না, সরি বলার কিছু নেই, একদম সাধারণ কথা জিজ্ঞাসা করেছো। ওই যে আগেই বললাম, সবাই সবকিছু পায় না। আমি ডাক্তার হলেও আমি তো একজন মেয়ে,
আর প্রতিটা মেয়ের মধ্যে সেই মাতৃত্ব আছে। নিজে মা হতে পারিনি তাতে আমার দুঃখ নেই, আমার মাতৃত্বের অভাব পূরণ করে দিয়েছে প্রায় 150-র বেশি বাচ্চা। তারা আমাকে মাদার বলে ডাকে। তাদের নিয়েই আমার একটা স্কুল, ওদের দায় দায়িত্ব পড়াশোনা সব আমি চালাই। আমার যাবতীয় রোজগার তাদেরই জন্য। আর এই গুরু দায়িত্ব নিজে হাতে সামলাচ্ছে আমার হাজবেন্ডই। চাকরিতে ইস্তফা দিয়ে উনি ওই স্কুল চালিয়ে যাচ্ছে। অবশ্য সঙ্গে আরো 3 জন শিক্ষক আছেন। ওদের পড়াশোনার পাশাপাশি নাচ গানের পাঠও দেয়। আমার তো সারাদিনের কিছুটা সময় কেটে যায় ওদের সাথে। এই তো রোগী দেখা শেষ হলো, এবার আমিও বেরিয়ে যাব। যাবে তো চলো আমার সাথে, আমার সেই সুখের ঠিকানায়, দেখে আসবে অন্তত। এমন কথা শুনে মনটা ভালো হয়ে যায় পুরবীর। অনিন্দকে বলে চলো না একবার ঘুরেই আসি। সঙ্গে সঙ্গে অনিন্দ বলে অবশ্যই যাওয়া যেতেই পারে। সঙ্গে কিছু চকলেট কিনে নেয় পুরবী বাচ্চাদের দেবার জন্য। ম্যাডাম নিজের গাড়িতে ওদেরকে বসিয়ে নিয়ে চলে সেই সুখের ঠিকানায়। পুরবী পৌঁছে যায় ম্যাডামের স্কুলে। সত্যিই তো কত বাচ্চা, কত হাসি মুখ। ম্যাডাম গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে। মাদার মাদার বলে একটা চিৎকার, কি অফুরন্ত প্রাণ শক্তি। ম্যাডামকে না দেখলে বোঝা যায় না কতটা আবেগ আর ভালোবাসা তাদের জন্য। বেশ কিছুটা সময় বাচ্চাদের সাথে কাটিয়ে ওদের চকলেট বিতরণ করে পুরবী। সত্যি এই একটা সুন্দর মুহূর্ত। পুরবী ম্যাডামকে বলে এটা থেকে আমি সত্যি অভিভূত। কে বলেছে আপনি নিঃসন্তান? এতগুলো বাচ্চাকে মা রূপে আগলে রেখেছেন, সেই সঙ্গে আরো 1000 মায়ের কোলেও বাচ্চা উপহার দিচ্ছেন। আপনি সত্যি মহাময়ী। আপনার এই স্নেহমায়া হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আজ যে আপনাকে নতুন রূপে চিনলাম, আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নত করে একটা কথাই বলবো, আপনি মাদার, আপনি প্রকৃত মমতাময়ী মা।